Sorry about that. You're not one of my students, are you? আমরা বড় হয়ে গেছি পিটার, আর বড় হলে মানুষ একা হয়ে যায়। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখে বের হওয়ার পর প্রথম এই লাইনটাই আমার মাথায় এসেছিল। 90-এর দশকে বেড়ে ওঠা মার্ভেল ভক্তরা স্পাইডারম্যানকে শুধু একজন সুপার হিরো হিসেবে দেখেননি, তার সঙ্গে বেড়ে উঠেছেন, তার প্রেমে পড়েছেন, তার পরাজয় মেনে নিয়েছেন, আবার প্রতিবার ভেঙে পড়ার পর তার সাথে উঠে দাঁড়িয়েছেন। কিন্তু এবার পিটারকে দেখে একটা অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরেছিল। কিন্তু কেন, জানবো আজকের টকিজে। মার্বেলের স্পাইডারম্যান বরাবরই ছিল ফ্রেন্ডলি নেইবারহুড সুপারহিরো, অর্থাৎ মহাবিশ্ব বাঁচানোর আগে পাশের বাড়ির মানুষটিকে বাঁচানো ছেলেটি। কিন্তু ব্র্যান্ড নিউ ডেতে সেই ফ্রেন্ডলিকে সরিয়ে নেইবারহুডের নিঃসঙ্গতাটাকে সামনে আনা হয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ স্পাইডারম্যানকে ভালোবাসে, অথচ পিটার পার্কারের সঙ্গে কথা বলার মতো একজন মানুষও নেই। এ কারণেই টম হল্যান্ডের অভিনয় এবার অন্যরকম ছিল। আগের 3 সিনেমাতেই পিটারের আবেগ, অর্থাৎ উচ্ছ্বাস, ভয়, বিস্ময়, কান্না, অপরাধবোধ সবকিছুই ছিল অনেক বেশি বাহ্যিক। এবার তার অভিনয় অনেকটাই নীরব। তার মুখ, অঙ্গভঙ্গি সবকিছুতেই একটা ক্লান্ত প্রাপ্তবয়স্ক মানুষের ছাপ, যেন সে আর কাঁদতে চায় না, কারণ অনেক বেশি কেঁদে ফেলেছে। পর্দায় এভাবে পিটারকে দেখে এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করছিল। সিনেমাটির সবচেয়ে বেদনাদায়ক বিষয় এমজেকে হারানো নয়, বরং পিটারের নিজের পুরনো জীবনকে আঁকড়ে ধরে থাকা। সে নতুন জীবন পেয়েছে, কিন্তু নতুন করে বাঁচতে পারেনি। সে সামনে এগিয়েছে, কিন্তু ভিতরে কোথাও আটকে আছে। নিজের দায়িত্বকে সে এমন এক আবরণ বানিয়েছে যার আড়ালে নিজের শূন্যতার দিকে তাকাতে হয় না। মানুষকে বাঁচানো তার কাছে যেমন হিরোইজম, তেমনই এক ধরনের পালিয়ে বাঁচা। যতক্ষণ সে স্পাইডারম্যান, ততক্ষণ তাকে পিটার পার্কার হয়ে নিজের একাকিত্বের মুখোমুখি হতে হচ্ছে না। এমজের উপস্থিতি সিনেমাটিকে আরও আবেগপ্রবণ করে তোলে। সে পিটারের অতীতের মানুষ, বর্তমানের নয়। পিটার তার সঙ্গে ভাগ করে নেওয়া প্রতিটি স্মৃতি মনে রেখেছে, কিন্তু এমজি সব বেমালুম ভুলে গেছে। ভালোবাসার এর চেয়ে নির্মম সংজ্ঞা আর কি হতে পারে? একজন মানুষ তোমাকে ভুলে গেছে, কিন্তু তুমি তাকে ভুলতে পারোনি। সিনেমাটি প্রেমের চেয়েও গভীরে গিয়ে স্মৃতি এবং সংযোগের পার্থক্য নিয়ে কথা বলে। এই জায়গায় সিনেমাটি সুপারহিরো মিথোলজিকে মানবিক এক প্রশ্নে নামিয়ে আনে। আমরা কি মানুষকে তার গল্প দিয়ে চিনি, নাকি তার উপস্থিতি দিয়ে? ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এই সিনেমাটির সবচেয়ে বড় দুর্বলতাও হয়তো এখানেই, যে সিনেমাটি পিটারের একাকিত্বকে এত গভীরভাবে ধরতে পারে, সেটি আবার মাঝে মাঝে নিজের আবেগের প্রাণকেন্দ্রের ওপর অতিরিক্ত মিথোলজি চাপিয়ে দেয়। নতুন চরিত্র, পুরনো চরিত্র, একাধিক দ্বন্দ্ব সব মিলিয়ে 145 মিনিটের সিনেমাটি কোথাও কোথাও যেন আর একটু শ্বাস নিতে চেয়েছে। এ সিনেমায় ব্রেট পাভলাকের চিত্রগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ককে এখানে শুধু সুপারহিরো প্লেগ্রাউন্ড নয়, বরং পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ শহরের নিঃসঙ্গতা হিসেবে দেখানো হয়েছে। উঁচু ভবন, নিয়ন আলো, ফাঁকা অ্যাপার্টমেন্ট, শহরের অসংখ্য জানালা, সবকিছুর মাঝখানে মানুষকে কখনো খুব ছোট, কখনো খুব একা মনে হয়েছে ব্রেটের ক্যামেরার জাদুতে। আর মাইকেল জিয়াকিনোর ব্যাকগ্রাউন্ড স্কোর সেই অনুভূতিগুলোকে আরও গভীর করে তুলেছে। এবারের সিনেমায় স্পাইডারম্যান থিমের পরিচিত উচ্ছ্বাসের সঙ্গে একটা বিষণ্ণ পরিণতিও মিশে যায়। শেডি সিঙ্কো এ সিনেমায় আলাদা আলোচনার দাবি রাখেন। তার চরিত্রটি শুধু পিটারের নতুন জটিলতা তৈরি করেনি, তার নিজের পরিচয়, ক্ষমতা ও দ্বন্দ্ব, সিনেমার বৃহত্তর থিম নিজের ভেতরের পরিবর্তনকে মেনে নাও এর সঙ্গে যুক্তও করেছে। সবশেষে সিনেমাটি দেখে মনে হয়েছে, নতুন দিন মানে পুরনো মানুষটিকে ফিরে পাওয়া নয়। নতুন দিন মানে কখনো কখনো স্বীকার করা, যাদের নিয়ে তুমি এতদিন জীবন কল্পনা করেছিলে তারা হয়তো আর তোমার জীবনে ফিরবে না। তারপরও সকালে উঠে দরজা খুলতে হয়, কাজে যেতে হয়, কাউকে বাঁচাতে হয়, নিজের জন্য বাঁচতে হয়।